শুভঙ্কর এবং সুজয় মাস্টার এই দুজনের নামও কিন্তু এই অডিও ক্লিপে রয়েছে। আরও একটু ডিটেলে বলি, ভাইরাল অডিওতে তার কণ্ঠ নেই, তার গলা বিকৃত করে ব্যবহার করা হয়েছে, তৃণমূলে যাননি সেই কারণেই ফাঁসানোর চেষ্টা, এই দাবিও করেছেন সুজয়। কি বলছেন শুনুন। সাধারণ কথোপকথন এবং ওখানে যে কথাগুলো মানে শোনা গেছে, আমি শুনলাম মোটামুটি, তা যে কথাগুলো ওখানে শোনা যাচ্ছে সম্পূর্ণটা আমার কথা নয়। আমার ভয়েসটাকে বিকৃত করা হয়েছে এবং একটা রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হয়েছে। তার কারণ বহুদিন ধরে পিকাই এবং দিলীপ মল্লিক ইভেন আমার বাড়িতেও কয়েকবার এসেছে, আমার ফিশারিতেও গেছে, ওপেন রাস্তায় আমার হাতে টাতে ধরেছিল তৃণমূলে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমি কোনো রকমভাবে যোগ দিইনি। সেই আঙুর ফল টকের মতো অবস্থাটা হয়েছে, যেহেতু আমি ওদের কথা শুনিনি, ওদের দলে যোগ দিইনি, সেই কারণেই আমাকে এইভাবে ফাঁসানো হচ্ছে। আমফান যে ঝড়টা হয়েছিল, এই আমফানে প্রচুর মানুষ, এখানকার প্রচুর মানুষ ঘর ভাঙা এবং মানে জলমগ্ন অবস্থায় ছিল। তো সেই সময় এই পিকাই মানে সৈকত দাস এর বাবার নামে টাকা নিয়েছে, গরু মারা টাকা 30,000 টাকা করে বাবার নামে টাকা নিয়েছে। এর বাবা কেরোসিন তেলের ডিলার, দোতলা পাকা বাড়ি, এসি বসানো। এর মার নামে টাকা নিয়েছে, এর মা একজন সরকারি কর্মচারী, 80,000 টাকা মাইনে পায়। এর নিজের নামে টাকা নিয়েছে, এর ভাইয়ের নামে টাকা নিয়েছে, ভাই এখনও বিয়ে থাওয়া করেনি, সংসার ধর্ম কিছুই করেনি।